আমরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলি। আমাদের অন্যদের সাথে আমাদের প্রধান পার্থক্য হলো আহ আমরা বিশ্বাস করি যে শেষ যুগে যে প্রতিষ্ঠিত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা রয়েছে, যেটা মুসলমানই এটা বিশ্বাস করেন এবং জানেন। আমরা মনে করি যে তিনি এসে গেছেন এবং তার নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তাকে আমরা ইমাম মাহদী এবং এই যুগের প্রতিষ্ঠিত মহাপুরুষ হিসেবে আমরা মেনেছি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধীন। আমরা ইসলামের মৌলিক 5টি স্তম্ভ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ, রোজা, যাকাত, হজ সবই আমরা একই মুসলমানদের মতোই শরীয়ত মতো আমরা পালন করি। সেদিক থেকে আমরা নিজেদেরকে অবশ্যই মুসলমান মনে করি এবং নিজেদের দাবিও আমরা মুসলমান। আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত। অজ্ঞতাবশত অথবা বিদ্বেষবশত যে কোনো কারণে হোক কেউ কেউ আমাদের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করে থাকেন যে আমরা রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খাতামান নবীন মানি না বা শেষ নবী মানি না, এই ধরনের কিছু অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হয়। এর ফলে মানুষের মধ্যে আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা রয়েছে, কিন্তু প্রকৃত কথা হচ্ছে আমরা মুসলমান। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মনে বিশ্বাস করি এবং ইসলামের মৌলিক বিষয়ে আমরা সবাই এক। আমরা মনে করি যে এই দেশ সবার জন্য, এই দেশে কোনো বিশেষ ধর্ম বা গোত্রের জন্য এই দেশ নয়, এখানে সবাই সমান অধিকার পালন করবে। আহমদিয়া বিরোধী প্রথম আন্দোলনটা শুরু হয়েছে জেনারেল এরশাদ সাহেবের আমলের শেষ দিকে, অর্থাৎ 87-88 সালের দিকে। প্রথমে আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বাংলাদেশে এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের 6টি মসজিদ জোর করে দখল করে নেওয়া হয়। তার মধ্যে 2টি মসজিদ আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হলেও আমাদের 4টি মসজিদ এখনো বলপূর্বক দখল করে রাখা হয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে এবং আরো আশেপাশের 3টি মসজিদ এটি জোর করে দখল করা আছে এবং সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, আমাদের বদলে সেখানে জোর করে নামাজ আদায় করা হচ্ছে। এরপরে 90 সালের দিকে তৎকালীন বাইতুল মুকাররমের যে খতিব ছিলেন উবাইদুল হক সাহেব, তিনি প্রথম তাহফুজে খতমে নবুয়ত নামে একটি সংগঠন গঠন করেন বাংলাদেশে। এটা মূলত পাকিস্তানে এই তাহফুজে খতমে নবুয়ত সংগঠন আছে এবং তারই অনুকরণে, এবং সেখান থেকে ওই সময় 90-এর দশকে আমরা যদি পত্রিকাগুলি দেখি সেখানে দেখতে পাই যে পাকিস্তান থেকে খতমে নবুয়তের নেতারা বাংলাদেশে এসেছেন এবং তারা তখন আহমদীদেরকে অমুসলিম ঘোষণার বিষয়ে এখানকার যে মানে যারা আহমদী আলেম ওলামা আছেন তাদের সঙ্গে তারা কাজ করেছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা পাকিস্তানে করেছি, তোমরা বাংলাদেশে ওই আন্দোলনকে তোমরা শুরু করো। এবং কাদিয়ানীদেরকে তাদের ভাষায় আমরা নিজেদের আহমদিয়া বলি, তারা বলেন কাদিয়ানী, তো তাদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে তোমরা দাবি উত্থাপন করো। 1999 সালে খুলনাতে আমাদের মসজিদে টাইম বোমা পুঁতে রেখে বা রিমোট কন্ট্রোল বোমা দিয়ে আপনার মসজিদটাকে উড়িয়ে দেওয়া হয় এবং সেখানে আমাদের 7 জন শাহাদত বরণ করেন, এতে অনেকেই আহত হয়। আর 2003 সালে আমাদের যশোরের ঝিকরগাছা এলাকায় রঘুনাথপুর বাগ গ্রাম, সেখানে আমাদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়। সব সরকারের আমলেই আমাদের বিরোধিতা হয়েছে। 2010-এর পর থেকে আবার দেখা যায় আমাদের বিরুদ্ধে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, এগুলো ছোটখাটো ঘটনা হয়েছে। কিন্তু 2023 সালে আমাদের যে বার্ষিক সম্মেলন, যেটা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়, আমাদের ন্যাশনাল জাতীয় বার্ষিক সম্মেলন বা আমরা সালানা জলসা বলি, সেখানে ব্যাপক আক্রমণ হয়। যদিও প্রশাসন আমাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন, তারপরেও সেটা তারা রক্ষা করতে পারেনি এবং 2023-এর 3 এবং 4 মার্চ আমাদের সেখানে আক্রমণ হয়। আমাদের একজনকে শহীদ করা হয়, তরুণ ইঞ্জিনিয়ার জাহিদ হাসানকে শহীদ করা হয় এবং অসংখ্য লোক আহত হন, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার যখন সরকারের পরিবর্তন হল তখন হঠাৎ করেই আবার আমাদের উপরে একটা আচমকা আক্রমণ হয়ে গেল। 5ই আগস্ট বিকাল বেলাতেই পঞ্চগড়ে আমাদের উপরে আক্রমণ হয়। ওখানে আমাদের গ্রামে, আহমদনগর গ্রাম, সেখানে আপনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মানুষজনকে আহত করা হয় এবং একটি ছেলেতে এত গুরুতরভাবে আহত হয় যে 3 মাস মৃত্যুর সঙ্গে লড়ে তারপর সেই ছেলেটি শেষ পর্যন্ত
মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে শহীদ শাহরিয়ার রাকিব, 16 বছর একটা ছেলে। তো সে মারা যায়। তো এবং অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, মানুষকে আহত করা হয়েছে। এই ধরনের ঘটনাটা ঘটেছে। শুধু পঞ্চগড়েই নয়, এছাড়া ওই সময় আপনার রাজশাহীর বামনাইল নামে একটা জায়গায় গ্রামে, সেখানে আক্রমণ হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সেখানে আক্রমণ হয়েছে। আপনার পরদিন আপনার নীলফামারীর আপনার চড়াইখোলা, সেখানে আক্রমণ হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনার এভাবে পরবর্তীতে আপনার শেরপুর জেলাতে, সেখানে আমাদের আংটিয়াতে আক্রমণ হয়েছে। এইভাবে 5টি-6টি জায়গাতে আমাদের আক্রমণ হয়েছে, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজনকে আহত করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। 5ই আগস্টের এবং তার পরবর্তী যে আক্রমণ, বিশেষ করে 5, 6, 7, 8 এই সময়ের মধ্যে 9 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় যে অ্যাটেম্পট নেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, তো সেটা যে কারণে হোক, পরবর্তীতে আমরা যখন সেনাবাহিনী, তখন তো একটা সমস্যা ছিল যে 5, 6, 7 এমনকি 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। দেশে কোনো সরকার ছিল না, দেশে কোনো প্রশাসন ছিল না, পুলিশ বাহিনী অনুপস্থিত তখন। তারা এবং সেনাবাহিনীও তখন যথাযথভাবে তারা দায়িত্ব নিয়ে বসতে পারেনি। এই সুযোগটা নিয়েছে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু ধর্মীয় উগ্রবাদী ছিলেন, সেই সঙ্গে কিছু স্থানীয় দুষ্কৃতিকারীও তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেই সময়টাকে আমরা আসলে পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়েছি, এবং যখনই সেনাবাহিনীকে আমরা জানিয়েছি যে কোথাও কোনো ধরনের গন্ডগোল হওয়ার বা আক্রমণের সম্ভাবনা রয়েছে, তারা সেখানে গিয়েছেন এবং তারা সেটাকে শান্তি রক্ষা করেছেন। এটা আমরা দেখেছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেটা হয় আর কি আমাদের দেশে, যে সেনাবাহিনী চলে আসলেই, আইন প্রয়োগকারী সরে গেলেই আবার একটা চেষ্টা করা হয়। তো এরকম ব্যবস্থা হয়েছে আমাদের বিরুদ্ধেও। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। আমরা বেশ কয়েকবার আমরা ওনার কাছে দরখাস্ত দিয়েছি সাক্ষাৎকারের জন্য। আমরা এখনো সাক্ষাৎকার পাইনি, তবে বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের কথা পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমাদের অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সত্যিকার অর্থে তেমন বাংলাদেশ চাই, যেটি আবহমান কালের বাংলাদেশ। আমরা জানি যে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলার ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য, যেখানে সব ধর্ম, সব মতের লোক শান্তিতে সহাবস্থান করেছেন। কাগজপত্রে, সংবিধানে বা বিভিন্ন বক্তৃতায় আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি, দেশের কথা বলি, কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই না। আমরা দেখি যে সেখানেও একটা সংখ্যাগরিষ্ঠের অথবা যাদের জোর আছে তাদের একটা, বা যাদের শক্তি আছে তাদের একটা প্রভাব আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে প্রশাসনও সেখানে অসহায় হয়ে যায়। তারা অনেক সময় ভয় পেয়ে যায়, বা একটা কম্প্রোমাইজ করার মতো একটা অবস্থার সৃষ্টি হয়, যে ঠিক আছে আপনারা তো সংখ্যায় কম, বৃহত্তর জনগোষ্ঠীর দাবির কারণে আপনারা এটাকে একটু কনসিডার করেন, এটাকে একটু সংক্ষেপ করেন, এই ধরনের কথা আমাদেরকে বলে। শুধু এখন না, এটা আগেও বলছি, সব আমলেই এই কথাটা বলা হয়। আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে যে আমাদেরকে, কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদের ধর্মীয় পরিচয় যেটা আছে সেটা তারা, অর্থাৎ আমরা নিজেদেরকে মুসলমান বলি, সেটা ওনারা মানতে রাজি না। অথচ এরকম কোনো বিষয় ইসলামে নেই। মহানবী হযরত ইসলাম বা ইসলাম কখনো কাউকে অমুসলিম ঘোষণা করার অধিকার দেয় না। আল্লাহ তাআলা কোনো মানুষকে সেই অধিকার দেন নাই যে কে মুসলমান, কে মুসলমান নয়। এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করবে। কারণ আমার অন্তরের খবর আল্লাহ জানেন, কোনো মানুষের জানার কথা না। এটা একটা খুবই হাস্যকর বিষয় যে রাষ্ট্রীয় আইন দিয়ে কাউকে অমুসলিম, কে মুসলিম কে মুসলমান নয় নির্ধারণ করে, এটা খুব হাস্যকর বিষয়। এটা কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশিদিন কেউ এটা করেননি। এটা সম্পূর্ণভাবে একটা নতুন বিষয় এবং রাজনৈতিক বিষয়ে আহমদীদের বিরুদ্ধে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখানে আপনি যখন এরকম করবেন, তখন আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে করতে পারবেন, যখন আপনি এটা পৃথক করে দিচ্ছেন। অন্তর্ভুক্তি সেটাই হবে যেখানে সবাই যার যার বিশ্বাস পালন করবে। ধর্মটা হচ্ছে, বিশ্বাসটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে।
তো আল্লাহ যদি আমাকে মুসলমান মনে করে, আমি মুসলমান। কোন দেশ, কোন সরকার, কোন সংসদ কারো ধর্ম নির্ধারণ করতে পারে না। আজকাল ওনারা দাবি করেন অনেকে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা তো সংসদের কাজ না, নবী তো আল্লাহ পাঠান। তো আল্লাহ যদি নবী বন্ধ করে থাকেন, আল্লাহর কাজ। সংসদ আইন করে নবী বন্ধ করে কিভাবে? অন্তর্ভুক্তিমূলক সমাজ বলে সত্যিকার যদি করতে হয়, তাহলে সবাইকে তার অধিকারটা দিতে হবে, সমান অধিকার দিতে হবে। আমি যেন আমার মসজিদে আমি আসতে পারি, আমি আমার মসজিদে আমি নামাজ পড়বো, আমি আমার বার্ষিক সম্মেলন করব, আমার অন্যান্য অনুষ্ঠান করব, এখানে কারো কোনো বাধা থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমি এটা শান্তিপূর্ণভাবে করছি। কেউ আমাকে অমুসলিম মনে করতেই পারে, এটা তার স্বাধীনতা। তিনি যদি মনে করেন মুসলমান না, ঠিক আছে, উনি মনে করুন, সেটা ওনার ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। আমার যায় তখন যখন আমার আল্লাহ যদি মনে করেন আমি মুসলমান নই, কিন্তু আমি যদি আল্লাহর কাছে মুসলমান হয়ে থাকি, আমি কোনো মানুষ আমাকে মুসলমান মনে করুক না করুক, এতে আমার কিছু যায় আসে না। সমস্যাটা হচ্ছে তখন যখন এটাকে আমাকে বাধ্য করা হয়, আমাকে আইনগতভাবে অমুসলিম করার যে চেষ্টা, সেখানেই সমস্যা। এটা রাজনৈতিক, এটা কোনো ধর্মীয় বিষয় না। ইসলামের নামে, শান্তির ধর্ম ইসলামের নামে এই যে একে অপরকে অসহ্য করা, সহ্য করতে না পারাটা, এটাই তো আমি মনে করি যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের মুখে বড় অন্তরায়, পথে বড় অন্তরায়। যদি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হয়, তাহলে এর মধ্যে প্রথম কাজ হয়ে ধর্মীয় মত পার্থক্যের সহিষ্ণু থাকতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে। প্রত্যেকে যার যার মত বিশ্বাস করবে, পালন করবে, সেখানে কেউ কাউকে বাধা দিবে না, এবং প্রত্যেকে তার নিজের অধিকারটা ভোগ করবে, এখানে কারো কোনো বাধা থাকবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে যে আমরা এখানে একটা, যাদের সংখ্যাগরিষ্ঠতার কথা বলেন বা গায়ের জোরে, তারা দেখা যায় যে যারা নিরীহ বা সংখ্যা লঘু বলা হচ্ছে, তাদের অনেক অধিকার হরণ করা হচ্ছে। এটা হলে তো আপনি অন্তর্ভুক্তিমূলক হবে না। তাই এটার জন্য দরকার, যেরকম সমস্ত ধর্মীয় গোষ্ঠীগুলার, তাদের মধ্যে পারস্পরিক সহিংসতা এবং একে অপরকে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা, সেটা আনতে হবে, থাকতে হবে। একইভাবে সরকার বা প্রশাসন, তাদেরও উচিত হবে যে তারা যেন সবার সাথে সমান আচরণ করে। এই যে বলা হচ্ছে বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধী তো সর্বক্ষেত্রে হতো, খালি কি ওই যে আন্দোলনগুলো হয়েছে সেখানে বৈষম্য বিরোধী? সমাজের প্রত্যেকটা স্তরে বৈষম্য বিরোধী হতে হবে। সেখানে বৈষম্য দূর করে দিয়ে, আমি সংখ্যায় কম, আমি সবচেয়ে সংখ্যায় কম বলে আমার অধিকার থাকবে না, আর আরেকজনের সংখ্যায় অনেক বেশি তাই তার অধিকার থাকবে, তাহলে তো সেটা বৈষম্য বিরোধী হলো না, সেখানে তো বৈষম্য থেকেই গেল। তো অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে গেলে, বৈষম্যহীন সমাজ করতে গেলে সবাইকে তার অধিকারটুকু দিতে হবে, এবং সবাই একে অপরকে মেনে নেওয়ার, গ্রহণ করে নেওয়ার। আপনার আদর্শ আপনার থাকবে, আমার আদর্শ আমার থাকবে, কিন্তু আমরা রাষ্ট্রীয় ব্যাপারে, সামাজিক ব্যাপারে আমরা কিছু কমন নিয়ম নীতি মেনে চলবো। সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে মনে করি।